ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য। ইসরায়েলটা এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থায়। তো এখানে প্রায় 3% মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ। এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান, যারা গণতন্ত্র না, ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায়, ফিলিস্তিনের ধ্বংস চায়, গাজার ধ্বংস চায়। কারা এই হুলিগান? যেমন SHAS, এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু, সিভিল ম্যারেজের প্রকাশ্য শত্রু। তারপরে আরেকটা আছে UTZ, এরা নারীদের ভোটের শত্রু, আধুনিক শিক্ষার শত্রু, এমনকি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে। আরেকটা আছে ওজমা ইহুদিক, আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে, গাজায় গণহত্যায় উস্কায় দেয়। এদেরকে ইহুদি তালেবান বলা হয়। এরা 5 থেকে 6% ভোট পায়, কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক। তাদের জন্য সরকার গঠিত হয়, কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না, এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে। ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে। তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব। নেতানিয়াহু বাধ্য, তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য। এই বিচার সংস্কার ইস্যুতে 2023 সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে। এই এদেরই নেতা এই বেন গাভির আল-আকসায় যায় বলছে আরবদের সরাও, এটা আমাদের। এটার ফলেই কিন্তু হামাস রকেট ছড়ে, তারপরে যুদ্ধ শুরু হয়, বুঝেছেন? এবং মন্ত্রিসভায় যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগানদের, তারা বলছে গাজায় জনসংখ্যা কমাও, পানি বিদ্যুৎ বন্ধ করো, বোমা দিয়ে তাদেরকে ছারখার কইরা দাও। এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা, এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গলিয়া ঢুকে গেছে যারা, তারা। বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে। এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ। এই ওজমা ইহুদির এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো। এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি। কূটনীতি, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু, শুধু যুদ্ধ, আগুন আর দখল চাই এদের জন্য। এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে, যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ইসরায়েলি আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না, জনগণের ক্ষমতায়ন না, অনেক সময় চরমপন্থার কেন্দ্রীভবন হয়। আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন, কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ, এই মানুষের মুখ, তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত। রাষ্ট্রটা কি ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট রে ভাই, যে একটা জিনিস ট্রাই করব, আবার দেখব, ভুল হবে, আবার দেখব? তা তো না। ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে। বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায়। বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান? আমরা কি দেখতে যাচ্ছি? এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না, যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং, পুলিশ আর প্রশাসনের হাতে। শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনে আইসা সেই সামাজিক ভারসাম্য ধ্বংস করে দেবে, রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দেবে। নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই। কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন, তাহলে আপনি তো স্থপতি না, আপনি তো ধ্বংসের কারিগর। বাংলাদেশ আজ এক ক্রসরোডে দাঁড়ায় আছে। কিছু দলের ভুল সিদ্ধান্ত, কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি, আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট, এইসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খেলায় ঢুকে পড়ছে। একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর, আইনের শাসন ছিল কাগুজে, সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপায় দেন, তাহলে ওরা গড়ে উঠবে তা গণতন্ত্র না, তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ। আর মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে। আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম? বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম। এই দেশ ধ্বংস কইরেন না, এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায়, আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না, আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই,
বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ।